কোরবানি কি? কোরআন ও হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনার বিষয় হলো কোরবানি কি। কোরবানি কি কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করব। কোরবানি কি এবং কেন মুসলমানেরা কোরবানি করে। কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। এই আয়াত থেকে বোঝা যায় নামাজের মতো কোরবানিও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় দর্শক, কোরবানির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা থেকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার নির্দেশ দেন। তিনি বুঝলেন আল্লাহ তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে বলেছেন। কিন্তু দেখুন, পিতা আল্লাহর আদেশ মানতে প্রস্তুত, আর সন্তানও বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপর যখন তারা আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন, তখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি তাকে মহান কোরবানির বিনিময়ে মুক্ত করে দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির মূল উদ্দেশ্য শুধু রক্ত ঝরানো নয়, বরং আল্লাহর কাছে পৌঁছে আমাদের তাকওয়া ও আন্তরিকতা, বরং আল্লাহর কাছে পৌঁছে আমাদের তাকওয়া ও আন্তরিকতা। এই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আল্লাহর নিকট তোমাদের তাকওয়াটুকু পৌঁছে। গোশত রক্ত এগুলা কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন মানুষ যে আমল করে তার মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা। সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। কত বড় ধিক্কার! প্রিয় দর্শক, কোরবানি আমাদের শেখায় আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সবকিছু তুচ্ছ।
আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সব কিছু তুচ্ছ। নিজের নফস, অহংকার ও লোভকে আল্লাহর জন্য ত্যাগ করার নামই প্রকৃত কোরবানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।